নাস। এইখানে একটা নিয়ম আসছে, দেখেন একটু খেয়াল করেন। এইখানে দেখেন খালি আলিফ, প্রথমেই যখন খালি আলিফ আসবে আপনি কি করে পড়বেন? এবার আবার তাসদিদও আসছে, তো আপনি কি করে পড়বেন? আমার চিন্তা করি যে কিভাবে পড়বেন? এইখানে পড়তে হবে। আর যদি কেউ নিয়মটা পারেন একটু কমেন্ট করে বলে দেন যে নিয়মটা যে পারবেন, এইখানে নিয়মটা কিভাবে পড়তে হবে? এখানে জবর দেব আলিফে, না জের দেব, না পেশ দেব, না তানবিন দেব, না কি দেব? আমরা যদি একজন জানি, এই যে ১৩ জন আছেন, যদি জানেন একটু কমেন্ট করে বলেন। একটু কষ্ট দিলাম ইনশাআল্লাহ। আমি কষ্ট করে পড়ি, আমি ১ ঘন্টা পর্যন্ত এরকম পড়লাম। আপনারা যদি একটা ৫ টা সেকেন্ডের জন্য যদি একটা লাইক বা একটা কমেন্টও যদি না করতে পারেন, এটা খুবই দুঃখজনক। যাই হোক, আ আপনারা বলেন যে এইখানে কি হবে বলেন? এইখানে পড়ার শুরুতে আমি এখানে এই আলিফে জবর দেব, না জের দেব, না পেশ দেব, না সাকিন দেব? যদি একজন পারেন। আ একজনে হাই লেখছেন, আমি তো হাই চাই নাই ভাই। যাই হোক, আপনারা লাইক করে দেন। প্লিজ লাইক করে দেন। যাই হোক, আমি বলে দিই ইনশাআল্লাহ। দিনী ভাইরা, দিনী বোনরা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই দেখেন, এই যে আলিফ আসছে, আলিফের পরে লাম। ঠিক আছে? এখন আমি এখানে জবর দেব, না জের দেব, না পেশ দেব, এখানে বোঝা যাবে কিভাবে? বুঝবো আমরা, এই যে আলিফের পরের হরফটা লাম, এটা আমাদের বুঝতে হবে। তো পরের হরফে যখন সাকিন আসে নাই, লাম আসছে, তো লামের উপরে কি হবে? এইটা আমার বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, একজন ভাই লাইক দিয়েছেন। কি হবে? এই লামের উপরে আমি দেখব যে কি হবে লামের উপরে। তো লামের উপরে যেটা হবে, যদি জবর, জের, পেশ এটা হয়, তো আমরা এই আলিফে জবর দিয়ে পড়ব। আলিফে কি করব? জবর দিয়ে পড়ব। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? জবর দেব। তা হামজা লাম জবর আল, এখানে কি হয়ে যাবে? এক ভাই লেখছেন এখানে জবর দিয়ে পড়তে হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুক। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুক। মাশাআল্লাহ। আপনি নিশ্চয়ই কোরআন শরীফ পারেন। এত সুন্দর একটা নিয়ম পারলেন। তাহলে এখানে জবর দিয়ে পড়তে হবে। তা আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়েদের জি, আল্লাযী। হ্যাঁ?